অ্যাকাউন্টস মেন্টরের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমাদের যারা এইচএসসি 26 ব্যাচের রয়েছে তাদের সবে হচ্ছে টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। সামনে হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা, জানুয়ারি ফেব্রুয়ারিতে তোমাদের টেস্ট পরীক্ষা হবে। তোমাদের টেস্ট পরীক্ষায় হচ্ছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার হচ্ছে আলাদা আলাদা হবে। তো আজকে হচ্ছে আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য সাজেশন দিব, কারণ তোমাদের সিলেবাস অনুযায়ী হচ্ছে ফার্স্ট পেপারে 10টা চ্যাপ্টার এবং সেকেন্ড পেপারে হচ্ছে 10টা চ্যাপ্টার, অর্থাৎ টোটাল হচ্ছে তোমাদের 20টা চ্যাপ্টার রয়েছে। তোমাদের যাদের হচ্ছে সব চ্যাপ্টার করা হয়নি বা যারা ভালো যাদের টার্গেট হচ্ছে টেস্ট পরীক্ষায় হচ্ছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে 80-র উপরে পাওয়ার, তাদের উদ্দেশ্যে আজকে হচ্ছে আমি একটা সংক্ষিপ্ত সাজেশন দিব যে তোমরা কোন কোন চ্যাপ্টার পড়ে হচ্ছে তোমরা সব সৃজনশীল আনসার করতে পারবে, 7টা সৃজনশীল আনসার করতে পারবে। ওই চ্যাপ্টারগুলো আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের পরিচিতি। এখান থেকে তোমাদের একটা সৃজনশীল থাকবে এবং এই অধ্যায় থেকে কিন্তু তোমরা সবাই আনসার করতে পারো, কারণ এই অধ্যায়টা অনেক সহজ। এখান থেকে তোমাদের হিসাব সমীকরণ, তারপর লেনদেন এমন ঘটনাগুলো চিহ্নিত করো বা মালিকানা সত্ত্বের পরিমাণ বের করো, এই ধরনের টপিকগুলো থেকে প্রশ্ন আসে। তো তোমরা এটা কিন্তু সবাই আনসার করতে পারো। তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ। এখান থেকে তোমাদের 2 থেকে 3টে সৃজনশীল আসবে। এখান থেকে তোমাদের হচ্ছে জাবেদা, নগদ প্রদান জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, খতিয়ান, তারপর নগদ 3 ঘর নগদান বই, 2 ঘর নগদান বই, খুচরা নগদান বই, এই সকল টপিকগুলো আসে। তো এই অধ্যায় থেকে তোমাদের 2 থেকে 3টে সৃজনশীল থাকবে পরীক্ষায়। তারপর তৃতীয় অধ্যায়, এটা হচ্ছে তোমাদের ব্যাংক সমন্বয় বিবরণী। এখান থেকে তোমাদের 1 থেকে 2টে সৃজনশীল থাকবে, একটা সৃজনশীল তো থাকবেই আর 2টে সৃজনশীল আসতে পারে এবং এই চ্যাপ্টারটা কিন্তু খুবই সহজ। তারপর চতুর্থ অধ্যায় রেওয়া মিল। এই রেওয়া মিল থেকে তোমাদের 1 থেকে 2টে সৃজনশীল আসবে। এই 4টে অধ্যায় তোমরা যদি পড়ো, এই 4টে অধ্যায় পড়লেও তোমাদের 5টা সৃজনশীল, তোমরা ভালোভাবে পড়লে তোমরা 5টা সৃজনশীল আনসার করতে পারবে। আর যদি তোমাদের হাতে একটা অপশন রাখতে চাও, সেক্ষেত্রে তোমরা অষ্টম অধ্যায় দেখতে পারো, অষ্টম অধ্যায় অথবা সপ্তম অধ্যায়। অষ্টম অধ্যায় হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। এই অধ্যায়টাও সহজ। এখান থেকে তোমাদের 1 থেকে 2টা সৃজনশীল আসবে। এখান থেকে 2টে সৃজনশীল আসার সম্ভাবনা বেশি। কার্যপত্র ভালো লাগে তারা সপ্তম অধ্যায় দেখতে পারো। তো এই 5টা অধ্যায় তোমরা যদি দেখো, তাহলে তোমরা হচ্ছে 5টা সৃজনশীল ইজিলি আনসার করতে পারবে। আর যে নবম অধ্যায় রয়েছে তোমাদের, নবম অধ্যায় হচ্ছে আর্থিক বিবরণী। ওখান থেকে তোমাদের 2টা বাধ্যতামূলক দিতে হবে। আর এমসিকিউ তো তোমাদের সব চ্যাপ্টারেরই দেখতে হবে, কিন্তু তোমরা যদি এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়ো, এই চ্যাপ্টার 5টা চ্যাপ্টার, তারপরে হচ্ছে এই যে নবম অধ্যায়, এগুলো যদি তোমরা ভালো করে পড়ো, এখান থেকে তোমাদের 20টার মতো এমসিকিউ কভার হয়ে যাবে। আর বাকি যে অধ্যায়গুলো, ওখান থেকে হচ্ছে তোমাদের বাকি এমসিকিউ গুলো আসবে। তো তোমরা এমসিকিউ জন্য তোমাদের সব চ্যাপ্টারই দেখতে হবে। আর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য তোমাদের হচ্ছে দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ীর হিসাব। এখান থেকে তোমাদের 1 থেকে 2টে সৃজনশীল আসবে। তারপরে চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন, 1 থেকে 2টে সৃজনশীল এখান থেকেও আসবে। তারপরে ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ। এখান থেকে তোমাদের 1 থেকে 2টে থাকবে। আর এই ষষ্ঠ অধ্যায় কিন্তু তোমাদের যে অনুপাতের যে অঙ্কগুলা, যে তারল্য অনুপাত, চলতি অনুপাত, এই ধরনের অনুপাতের অঙ্কগুলা, তো এটাও কিন্তু খুবই সহজ একটা অধ্যায়। তারপরে অষ্টম অধ্যায় মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। এখান থেকেও তোমাদের 1 থেকে 2টে থাকবে। তো এই যে 3টে অধ্যায় বললাম, এই 4টে অধ্যায়ের মধ্যে এই 3টে অধ্যায় কিন্তু খুবই সহজ। চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং অষ্টম অধ্যায়। এবং তোমরা এখানে এই 3টে অধ্যায় যদি ভালো করে পড়ো, এখান থেকে তোমরা 3 থেকে 4টা হাতে একটা অপশন রাখার জন্য তোমরা দ্বিতীয় অধ্যায় পড়তে পারো। আর যদি দ্বিতীয় অধ্যায় কঠিন মনে হয় বা তোমরা যদি অন্য অধ্যায় যদি ভালো লাগে, যেমন নবম অধ্যায় বা সপ্তম অধ্যায়, তোমরা ওই চ্যাপ্টারগুলো দেখতে পারো। কিন্তু এই চ্যাপ্টার আমি বলবো এই 3টে চ্যাপ্টার ভালো করে দেখার জন্য, আর এটার বাদে একটা অপশন রাখার জন্য হাতে, তোমরা দ্বিতীয় অধ্যায় বা যে কোনো অধ্যায়, তোমাদের যে অধ্যায় ভালো লাগে, নবম অধ্যায় বা সপ্তম অধ্যায়, যে কোনো অধ্যায় তোমরা বাছাই করতে পারো, কিন্তু এই 3টে অধ্যায় অবশ্যই পড়ে যেতে। তারপরে পঞ্চম অধ্যায়, এখান থেকে তোমাদের 2টে সৃজনশীল আসবে। এটাও বাধ্যতামূলক। এমসিকিউর জন্য তোমাদের সব চ্যাপ্টারই দেখতে হবে। তোমাদের এখানে সবগুলো চ্যাপ্টারের বেসিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সৃজনশীল এবং কোন কোন টপিক থেকে এই অধ্যায় থেকে প্রশ্ন আসে সেগুলো, তারপরে বোর্ড প্রশ্ন, তারপরে এমসিকিউ সবগুলো সলভ করে দিতে। এবং তোমাদের যে কোনো সমস্যা থাকলে সেটা তোমরা আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে, সেই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে সেটা জানাতে পারো। তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে বা যে কোনো অধ্যায়ের সমস্যা থাকলে সেটা আমি চেষ্টা করব সলভ করে দিতে। আর আরো ভালো প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা পেইড কোর্সে জয়েন হতে পারো।